ধন্যবাদ রুবা আপনাকে। আমি এই মুহূর্তে আছি এই সুন্দরবন স্কয়ার মার্কেটের ঠিক সামনে আছি এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছেন। তাদের কিন্তু 11টি ইউনিট এখানে কাজ করেছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই ভবনের ঠিক 5 তলায় কিন্তু আগুনটি লেগেছিল এবং এখানে কিন্তু এখনও উপরে মানুষ আছে আপনি দেখতে পাচ্ছেন এবং ক্রেন দিয়ে কিন্তু আসলে তার নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। তবে বিল্ডিংয়ের পুরোটা আগুন ছড়ায়নি, শুধুমাত্র 5 তলার একটি অংশে আগুন লেগেছে আংশিকভাবে। মার্কেটটি কিন্তু বেশ স্কয়ার এবং গুলিস্তানের ঠিক মাঝামাঝি আছে এবং চারদিকে কিন্তু অনেক বেশি ঘিঞ্জি আছে এবং এই মার্কেটে কিন্তু তেমন কোনো ফায়ার সেফটি নেই বলে আমরা জানতে পেরেছি। এবং একটি বড় বিষয় হচ্ছে এখানে কিন্তু একই সাথে প্রচুর মানুষ থাকে, যেহেতু এটি একটি পাইকারি মার্কেট সে সাথে অনেক দাহ্য পদার্থ কিন্তু এখানে আছে, বিশেষ করে ফ্যান থেকে শুরু করে প্লাস্টিক পণ্য এগুলো কিন্তু এই মার্কেটে ভরা থাকে। এবং দেখতে পাচ্ছেন যে এই মার্কেটে কিন্তু যারা আছেন তারা কিন্তু ভেতরে রয়ে গিয়েছেন এখনও এবং এই দাহ্য পদার্থ থাকায় ফায়ার সার্ভিস কিন্তু খুব কনসার্ন ছিল যে আগুনটি ছড়িয়ে পড়ে কিনা। ঠিক সে কারণে এর কাছাকাছি ফায়ার স্টেশন ছিল এবং আশপাশের স্টেশন থেকে কিন্তু প্রায় 11টি ইউনিট এখানে এসে পৌঁছায়, যার 9টি কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল এবং 2টি স্ট্যান্ড বাই ছিল বলে আমাদেরকে জানিয়েছে ফায়ার ব্রিগেড। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এখানে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট রয়েছে, যার মধ্যে 9টি অ্যাক্টিভভাবে কাজ করছে এবং 2টি স্ট্যান্ড বাই রয়েছে। আপনি এখানে ছিলেন, ঘটনা কি করেছিল আমাদের একটু বলেন তো ভাই। একটা গোডাউনে আগুন লাগছে আর কি, 6 তলায় মোবাইল অ্যাসেসরিজের আইটেম। ওখান থেকে আমরা সংবাদ আমার গোডাউনে 5 তলায়, আমার টোল আরও সামনে। এখন পর্যন্ত আল্লাহর রহমতে নিয়ন্ত্রণ আসছে। এখন কি কি জিনিস বিক্রি হয় এখানে তো ইলেকট্রনিক্স, মোবাইল অ্যাসেসরিজ এগুলোই বেশি। ইলেকট্রনিক্স এবং মোবাইল অ্যাসেসরিজের আইটেম, মাল্টিপ্লাক। আমার গোডাউন থেকে না, দোকানে থেকে না। আপনার দোকানে কি ছিল? আমার ইলেকট্রনিক্স আইটেম, আমাদের ফ্যান, চার্জার, টর্চ লাইট এগুলো। ওই একটা লোক আসছে গোডাউনে কাজ করার জন্য, ইলেকট্রিকের যে লাইন দেওয়া যাচ্ছিল ওই সময় শর্ট সার্কিট করবেন স্যার। আরেকটা বড় বিষয় হচ্ছে আপনার যেখানে দোকান আছে বললেন ভেতরে ইলেকট্রিক যন্ত্রপাতি আছে, এখানে বের হওয়ার রাস্তা ছিল, ফায়ার এক্সিট বা এবং না, এগুলো তো সব দিকে খোলামেলা, কয়েকটা গেট আছে, এখানে ওরকম কোনো সমস্যা নাই। ভিতরে গলিগুলো বিশাল, হ্যাঁ ওখানে কোনো সমস্যা ছিল না। আগুন নেভানোর জন্য ওই যার দোকানে তার সেফটি ইয়েটা রাখছে আর কি। না, আমরা তো তখন এখানে আসিও নাই, খবর পাই আসলাম আর কি, তখন তো বাসায় ছিলাম। ওই সময় জাস্ট 10টা বাজছিল আর কি, 9টায়, জাস্ট 9টায় খোলা। 9টায় খোলার পরে ওই যে গোডাউনে যে যারা কাজ করে যে এখানে আগুন লাগছে, ওই দোকানের লোক আসা যখন কাজ করার জন্য মাল্টিপ্লাকের লাইন দেয় না, ওই সময় শর্ট সার্কিট করছে আর কি। পুরোনো এটা তো বলতে পারবো না, কারণ এগুলো তো যার যে সময় সার্ভিসিং প্রয়োজন ওই সময় করে। কাঠটা এটা তো পুরো বলতে পারবো না, এটা তো মনে হয় 1995 কি 96 ওই দিক থেকে তো এটা রানিং করছে। যেমনটি শুনতে পাচ্ছিলেন উনি একজন দোকানদার, তিনি বলছিলেন যে এখানে কিন্তু অনেক ইলেকট্রনিক পণ্য আছে এবং সেই পণ্যগুলো টেস্ট করতে গিয়ে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে তাদের ধারণা। এবং একটি বড় বিষয় হচ্ছে মার্কেটে কিন্তু বেশ পুরনো তারা বলছেন, যদিও ভেতরে গলিগুলো অনেক বড় আছে, মানুষ বেরোতে পারতেন, তবে আগুন লেগেছে যেখানে সেখানে কিন্তু তারা যেটা বলছেন যে লাইন থেকে আগুন লেগেছে। সেখানে সন্দেহের বিষয় হচ্ছে যে এখানকার যে বিল্ডিংয়ের যে লাইনগুলো আছে তা কি যথাযথ আছে কিনা। যেহেতু ইলেকট্রনিক্সের মার্কেট, এখানে কিন্তু ইলেকট্রনিক্সের পণ্যের মানে ইলেকট্রনিক্স চাহিদা অনেক বেশি থাকার কথা। তো সেই চাহিদা অনুযায়ী কি ইলেকট্রিক সাপ্লাই লাইন ছিল কি না বা এখানে ফিউজ ঠিক ছিল কিনা তা কিন্তু দেখার বিষয় আছে। অর্থাৎ এই ইলেকট্রিক মার্কেট দেখতে পাচ্ছেন যে এই মার্কেটে কিন্তু সব কিছু ইলেকট্রিক পণ্য বিক্রি করা হয়। আমরা দেখতে পেয়েছি বিআরবি ফ্যান থেকে শুরু করে বিভিন্ন ফ্যানের পোস্টার লাগানো আছে, অর্থাৎ এখানে কিন্তু প্রতিটা ফলে কিন্তু ইলেকট্রনিক্সের পণ্য লাগানো আছে। তো সেক্ষেত্রে কিন্তু এই ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা অনুযায়ী পরিমাণ ইলেকট্রনিক সাপ্লাই থাকার কথা আছে কিনা বা তার সেফটি মেনটেন করা হয়েছে কিনা সেটা কিন্তু একটি বড় প্রশ্ন। এবং একটি বড় বিষয় হচ্ছে ফায়ার সার্ভিস কিন্তু প্রায় 3টি ক্রেন নিয়ে এখানে কাজ করছে এবং তারা কিন্তু কাজ করার সময় কিন্তু তারা বলছেন যে এখানে কিন্তু আসতে তাদের সমস্যা হয়েছে, অর্থাৎ এই রাস্তাটি খুব বেশি ঘিঞ্জি হয়, এখানে কিন্তু ঢুকতে ফায়ার সার্ভিসের বেশ সমস্যা হয় এবং ঠিক সেই কারণে কিন্তু ফায়ার ব্রিগেডের গাড়িগুলো আসতে সমস্যা হয়। তবে তারা কিন্তু আসতে পেরেছে এবং আগুন কিন্তু নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন, যদিও আমরা দেখতে পাচ্ছি ধোঁয়া রয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এখনও কিন্তু মার্কেটে অনেক মানুষ রয়েছেন যারা কিন্তু বের হননি। কেন বের হয়নি তা এখনও জানা যায়নি। আমরা চেষ্টা করেছি ফায়ার সার্ভিসের কথা বলার জন্য, তারা কিন্তু বলছেন যে 11টি ইউনিট এখানে আছে, যাদের মধ্যে কিন্তু 9টি অ্যাক্টিভলি কাজ করছে, 2টি স্ট্যান্ড বাই আছে। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, তবে এই মুহূর্তে কিন্তু আগুন ছড়াচ্ছে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ আগুন কিন্তু যেখানে লেগেছিল তা থেকে ছড়িয়ে যায়নি। তো শর্ট সার্কিট থেকে আগুন লাগানো কিন্তু মার্কেটের সবগুলো ইলেকট্রিক লাইন বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে আগুন যাতে না ছড়ায়। তবে এখনও কিন্তু মার্কেটের ভেতরে প্রচুর দাহ্য পদার্থ রয়েছে, ইলেকট্রনিক্স পণ্য রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রতিটি ফ্লোরে মানুষ দাঁড়িয়ে আছে। এখনও কিন্তু মানুষগুলোকে বের করা হয়নি। কেন বের করা হয়নি তার কিন্তু কোনো অ্যান্সার আমরা এখন পর্যন্ত পাইনি। এবং ফায়ার সার্ভিস কিন্তু ছোটাছুটি করছে, তারা কাজ করে যাচ্ছে দেখতে পাচ্ছেন। এবং আশপাশে কিন্তু অনেক উৎসুক মানুষের ভিড় এবং একই সাথে কিন্তু সেনাবাহিনী এখানে অবস্থান নিয়েছে ভিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে আশপাশের যে শৃঙ্খলতা নিয়ন্ত্রণের জন্য। যদিও আমরা দেখি যার সময় ফায়ার সার্ভিসের যে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যে জরুরি গাড়িগুলো আছে তা কিন্তু রাস্তায়
আসতে সমস্যা হচ্ছিল এবং আমরা যখন আসছিলাম তখন কিন্তু আমাদের সামনে ফায়ার সার্ভিসের প্রায় একটি গাড়ি অনেকক্ষণ চেষ্টা করে এখানে এসে পৌঁছতে পেরেছে। তো এই ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য ছিল এগুলোই। ধন্যবাদ রুবা আপনাকে। ময়মিনুল, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ সোহাগ আপনাকে। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি সুন্দরবন স্কোয়ারের সেই মার্কেটটির ঠিক সামনেই এবং এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে। আজকে কিন্তু ঠিক 11টা 12তে কিন্তু আগুনটি নিয়ন্ত্রণে আসে, তবে আগুন থাকা অবস্থায় কিন্তু ভবনের ভেতরে অনেক মানুষ ছিল এবং সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে ভবনটি ছিল ইলেকট্রনিক্স পণ্যের মার্কেট, অর্থাৎ এখানে কিন্তু ইলেকট্রনিক্স বিভিন্ন পণ্যের কাঁচা মাল থেকে শুরু করে ইলেকট্রনিক্স পণ্যের গোডাউন ছিল ভেতরে অনেকগুলো, যার ফলে কিন্তু আগুন ছড়িয়ে পড়া একটা ভয়াবহ আতঙ্ক ছিল। পরবর্তীতে ফায়ার সার্ভিসের 11টা ইউনিট এখানে চলে আসে, তারপরে কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে 11টা 12তে এবং এই 11টি ইউনিটের মধ্যে 9টি ইউনিট কিন্তু এখানে অ্যাক্টিভলি কাজ করেছে, দুটি কিন্তু স্ট্যান্ড বাই ছিল বলে আমাদের জানিয়েছে। এখনও কিন্তু আগুন নেভেনি, আগুন নিয়ন্ত্রণে এসেছে কেবল, আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিস। তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে মার্কেটের ভেতরে কিন্তু এখন প্রচুর মানুষ এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের সাথে কথা হয়েছে কয়েকজন দোকান মালিকের সাথে, তারা বলছিলেন যে এই ধরনের আগুন লাগলে কিন্তু এই পাইকারি মার্কেটে কিন্তু লুটপাটের একটা নৈরাজ্য সৃষ্টি হয়, যার ভয়ে কিন্তু গোডাউনের মালিক যারা রয়েছেন তারা কিন্তু গোডাউন থেকে প্রাণ ভয়েও বেরোয় আসতে পারছেন না। অর্থাৎ এখানে কিন্তু পণ্য হারানোর ভয়ে মানুষ আগুন লাগার পরেও কিন্তু মার্কেটের ভিতর রয়ে গিয়েছিল, যার ফলে কিন্তু একটি আতঙ্কের সৃষ্টি হয় এবং সেনাবাহিনী বারবার বলার পরেও কিন্তু মালিকরা ভবন থেকে নেমে আসছিলেন না। তারা বারবার বলছিলেন যে এটি তাদের শেষ রুজিরুটি, তাই কিন্তু তারা ভেতরে রয়ে গিয়েছিলেন। এবং এই মার্কেটটি চতুর্দিকে গেট থাকলেও একটি ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে এখানে কিন্তু আপনার কোনো ফায়ার এক্সটিংগুইশার বা কোনো কিছু ছিল না বলে আমাদেরকে জানিয়েছেন একজন দোকান মালিক, এবং তারা বলছিলেন যে কখনো এমন ঘটনার জন্য তারা প্রস্তুত ছিলেন না। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটি দোকানদার আমাদেরকে জানিয়েছেন যে ভেতরে সকালবেলায় একটি গোডাউনে কিন্তু ইলেকট্রনিক পণ্য চেক করতে গিয়ে শর্ট সার্কিট থেকে আগুনটি লেগেছে। তবে ফায়ার সার্ভিস থেকে এখনও অফিসিয়ালি কিছু জানানো হয়নি, যদি কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিস ব্রিফ করবে এখানে, তারা আমাদেরকে জানাবেন আসলে কি হয়েছিল এবং এখন কি অবস্থায় আছে এই মার্কেটটি। তো এখান থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সোহাগ বক্স আপনাকে। মহামিন, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।